চেয়ারম্যান সাহেব, আপনি একটু ডেকে আনছি, বড় একটা সমস্যা হয়ে গেছে গা। তাহলে আপনি ডেকে আনতাম না, বুঝছেন? আপনি তো খুব ব্যস্ত লোক। এই মিয়া কও কি সমস্যা তুমি? চেয়ারম্যান সাহেবের সব ব্যাংকা কও। আমি কি কমু? আমার বউ কোক, আই বউ কও কি হয়েছে, ব্যাংকে কও চেয়ারম্যান কাছে। চেয়ারম্যান সাহেব, আমার ঘরে 2 ভরি স্বর্ণ ছিল, এটা আমার শ্বশুর চুরি করছে। আমার ঘর থেকে 2 লাখ টাকা চুরি করছে মা। টাকা মাই নিছে টাকা। মা সারি কেউ নেই, মাই নিছে টাকা। বৌমা, তুমি এটা কি কইলা? আমি চোর? আমি তোমার ঘর থেকে তুই স্বর্ণ চুরি করছি, তুমি কইতে পারলা? আপনি চুরি না করলে কি আমার ঘরের থেকে গয়নার কি হাতটা হয়েছে যে একা একা বাইরে হাইটে চলে গেছে? কি রে বাজান, আমি তোর বাপ, আমাকে তুই চুরের অবাদ দিতে পারলি? তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে এরা যে চুরি করছে পুরো বাড়ি? বৌমারা, উনি যা তোমাদের কাছে প্রমাণ চাইলো, ও এখন তো প্রমাণ পেশ করলো না, প্রমাণটা দাও। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন। চেয়ারম্যান সাহেব, আবার তো আগে ডাকছিলেন, আমার তো আর একটা সালিশা ছিল, ওখানে আমার দেরি হয়ে গেল। তো এখানকার কি অবস্থা? তো রানিং চলতেছে। এখন তারা যে এই বুড়া বুড়ি অপবাদ দিয়া তারা বলতেছে টাকা নিছে, স্বর্ণ নিছে, এখানে এটা তদন্ত চলতেছে। এই তদন্ত করার পরের থেকেই তো আপনি আইসা বললেন, এখানে তদন্ত করে এটা দেখবো। আমি দাঁড়ায় কথাটা বলি চেয়ারম্যান সাহেব, এরা দুজন চুরি করতে পারে না, আর এদেরকে যে আপনারা বের করে দিতে চান, ছেলে মেয়েরা বের করে দিতে চায়, এটা অসম্ভব। এটা আপনি আসেন, গ্রামের লোকজন আছে, বৈশা আপনারা একটা মীমাংসা করবেন। মিয়া ভাই, আপনি তো জানেনই, ছোটকাল থেকে আমরা সামনে মর হয়েছি, বিয়া শাদী করছি, আর এই সন্তান আমার চোর। আপনি তো জানেন আমার কিছুদিন আগে তো আপনার টাকার জন্য ছলি সন্তানের কাছে গেছিলাম, কত ব্যবসা করবো। হ্যাঁ, গেছিলাম না? কিছুদিন আগে আমার থেকে 10,000 টাকা চাইছিল ছেলেদেরকে ব্যবসা করার জন্য। তো সেই লোক কি করে ঘরের থেকে 2 লাখ টাকা থাকে তার ঘরে? তার ঘরে তো 2 লাখ টাকা থাকার কথা না চেয়ারম্যান সাহেব। এখন এটা আমারও বিশ্বাস হয় না যে তারা এই ছেলেদের টাকা পয়সা বাপ মায় চুরি করে তারা নিব, এটা আমার কোনো প্রকারে বিশ্বাস হয় না। এখন এটা কঠোর একটা শাস্তি দিতে হবে তাগো, যে কী কারণে তাগো ওই বাপ মায়ের অপবাদ দিতেছে। তারা বাপ মায়ের বাদ দিব না, এটা সরাসরি তারা বলতে পারতেছে না, তারা ওই চুরির মাধ্যমে তাগো বাড়ি থেকে বিদায় করে দিতে চায়। আজকে প্রমাণ করে দেবো চুরি করছে কি করে না। আমি চুরি করছি, আমি চোর, আমি চুরি করছি, এই ভোট টাকা, এই ভোট স্বর্ণ আমি চুরি করছি। আমি আর এনে থাকুম না, আমি চোর। ওই প্রমাণ দিতে পারে নাই, তোমরা যে চোর, ওরা তো প্রমাণ দিতে পারে নাই। হ্যাঁ, এটা তো বুঝতেই পারছি, বুঝছেন? ভাত খাবার যাতে না দেওয়ার লাগে এই সিস্টেম করে 2 বাইরে বস করে 2 বই মনে করেন ছোট ছোট রেখে দিই, বলা যাচ্ছে আলাদা করার লেগে সিস্টেম বুঝছো তোমরা। আমার বাড়িতে আমার পুরাই থাক, আমার টাকা দরকার নাই। আমরা চোর তো। আরে থাকে না, থাকে না, আমি থাকুম না, আমি আর থাকুম না। হ্যাঁ, ভালো হয়েছে, বাপ মা লয়েছে, বাপ মা চেয়ারম্যান সাহেব, ওখানে বউ কথাই মনে করবেন এরকম করছি, বুঝতে পারছি মানে আমার বাপ মা চুরি করে নাই, কারণ এটা মুরব্বী আমাকে মানুষ করছে, ভালো মানুষ, অনেক ভালো মানুষ। তোমরা দুবে তোমাকে 2 ঘরে তোমরাই বিচার করো না আমরা করো? তোমরা আমাকে সামনে তোমাকে বিচার করো। সবচেয়ে ভালো হয়েছি যার যার বোঝায় বিচার। হ্যাঁ হ্যাঁ, এটাই সুন্দর হবে। আমার মা চুরি করছে না? আমার কাছে মাপসা, আমার কাছে মাপসা।
একটা কথা মনে রাখবা, আজকে আমরা শ্বশুর শাশুড়ি, একদিন তোমরাও শ্বশুর শাশুড়ি হবে, তখন তোমাদের সন্তানরা তোমাদেরকে যদি এগুলি করে তখন কি আমাদের কথাটা তোমাদের মনে পড়বে? একদিন পড়ব, কিন্তু ভবিষ্যতে কোনো শ্বশুর শাশুড়িকে কোনো খারাপ চোখে দেখো না, আর চোরের অপবাদটা দিও না। আজকে আমাদের সমাজে আমাদের বিচার হলো, আমাদের সমাজে আজকে আমাদের মাথা কাটা গেল, আমার ঘরের বউ আমাদেরকে চোর বলছে। কোনোদিন করবো না বৌমা, প্লিজ বৌমা, এখন তোমরা সুন্দর মতো সংসার করো, এই পরিবেশ এই সমাজের মানুষ দেখুক যে না, ওর সংসারটা আমার ফুলের মতন সুন্দর হয়ে গেছে গা। আমি তোমার মাফ করে দিছি বৌমা, আমি তোমার মাফ করে দিছি, তুমি তোমার বৌমা, তুমি আমার মেয়ে। এই বড় মজলিসে মাপ চা সবার কাছে, এই চেয়ারম্যান সাহেবের কাছে, মেম্বার সাহেবের কাছে, সবার কাছে মাপ চাই। ছোট বউ মাপ চাও, সবার কাছে জোরাত করে মাপ চা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আপনারা শুনতেইব, আজকে আপনারা সুষ্ঠু মতন বিচারটা করে দিচ্ছেন, আপনারা সুন্দর একজন বিচারক, আমার বৌমারে আপনারা লজ্জা দিয়েন না আর অপমান করেন, আমার কইয়া আপনারা আমাকে মাফ করে দেন হুজুর, আপনি মাফ করে দেন হুজুর, সবাই আপনারা মাফ করে দেন। আমার শ্বশুরের কথার উপর নির্ভর করে তোমরা মাফ করে দিলাম, ভবিষ্যতে আর এই কাজ করো না। শ্বশুর শাশুড়িরা আপন বাপ মার মতো দেখবা, বুঝছো? এরপর তো জানি শুনি না। তাহলে আমরা আপনারা আমাকে অনুমতি দেন, আসি তাহলে আমরা। চলো, আচ্ছা, ভালো লাগে, সবাই মিলে আসবে। জায়গা সবাই আসসালামু আলাইকুম। বাজানা হোক। আচ্ছা ঠিক আছে।